সুব্রত ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। প্রিয় অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীরা, আজকে আমি করব রায়মার্টিন প্রশ্নবিচিত্রা 2024 ক্লাস 8-এর ইতিহাসের 3 নম্বর সেটটি। ইতিহাসের 3 নম্বর স্কুলটা কী বলেছে? ফালাকাটা হাই স্কুল। এই ফালাকাটা হাই স্কুল আমি দেখেছি বিভিন্ন ক্লাসে খুবই ইম্পর্ট্যান্ট একটা স্কুল এবং এর প্রশ্নগুলোও খুব সুন্দর হয়। দেখো কী বলেছে, প্রথম প্রশ্ন কী বলেছে আমরা পড়ব। আলীনগরের সন্ধি স্বাক্ষরিত হয়েছিল কাদের মধ্যে? আলীনগরের সন্ধি কাদের মধ্যে? সিরাজউদ্দৌলা ও ইংরেজদের মধ্যে। তাহলে এখানে কি সিরাজউদ্দৌলা ও ব্রিটিশ কোম্পানির মধ্যে। বিদ্যাগের অপশনটা সঠিক, তাই তো, আলীনগরের সন্ধি। তারপরে বলছে 2 দাগে দেখো, কোন যুদ্ধ ভারতে ফরাসিদের ক্ষমতা বিস্তারের সম্ভাবনাকে চিরতরে দূর করেছিল? কোন যুদ্ধ হবে? এটা উত্তর কী হবে? বিদ্যাকে দেখো, বন্দিবাসের যুদ্ধ। কোন যুদ্ধ হবে? বন্দিবাসের যুদ্ধ। পরের প্রশ্ন, রেগুলেটিং অ্যাক্ট কবে পাস হয়? রেগুলেটিং অ্যাক্ট কত সালে পাস হয়? তোমরা জানো 1773 খ্রিস্টাব্দে। রেগুলেটিং অ্যাক্ট সম্বন্ধে তোমরা জানো নিশ্চয়ই, 1773 খ্রিস্টাব্দে এটা পাস হয়। এবার সত্য মিথ্যা কি না, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি তাদের বাংলা, বিহার, উড়িষ্যা দেওয়ানি অধিকার দেন মোগল সম্রাট দ্বিতীয় শাহ আলম। এটা কি সত্য কথা? অবশ্যই এটা ঠিক, কারণ দ্বিতীয় শাহ আলম এদেরকে এই বাণিজ্য করার জন্য ছাড়পত্র দেয়, বা এটাকে কি বলা হয়, দেয় আর কি, দেওয়ানির অধিকার দেয়। ঠিক আছে, দেওয়ানির অধিকার দেয় কারা না? এই দ্বিতীয় মুঘল সম্রাট শাহ আলম। পরে প্রশ্ন দেখো, বেমানান শব্দটি খুঁজে নিয়ে লেখো। ক্লাইভ, হেস্টিং, দুপ্লে এবং কর্নওয়ালিস। এখানে কি হবে না, এখানে উত্তরটা হবে কি দুপ্লে। আচ্ছা, কেন এখানে দুপ্লেটা বললাম বলো তো? না, কারণ দুপ্লে ছিলেন ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানির অধীনস্থ কর্মচারী, আর বাকিরা সবই হচ্ছে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির অধীনস্থ কর্মচারী। এ হচ্ছে ফরাসি কর্মচারী ছিল, আর এরা হচ্ছে ব্রিটিশ কর্মচারী ছিল। এই জন্য দুপ্লেটা হবে সঠিক অ্যান্সার, কারণ এটা হচ্ছে এদের থেকে আলাদা। পরে প্রশ্নের উত্তরগুলো তোমরা দেখো নিচে। এরপরে 3 দাগের আইতে দেখো তোমাদের আছে, ভারতে ইঙ্গ ফরাসি দ্বন্দ্বের গুরুত্ব কী ছিল? তাই তো, এখানে দেখো ছোট্ট করে দেওয়া আছে, যেহেতু এটা বলেছে 3 দাগের একেরটা 2 নম্বরের, তো এই জন্য আমি অল্প করে লিখেছি। ইঙ্গ ফরাসি দ্বন্দ্বের গুরুত্ব কী ছিল, তো সেইটা এখানে দিয়েছি দেখো সুন্দর করে। তো এই 3টে পয়েন্ট দিলেই তোমাদের হয়ে যাবে। পরের প্রশ্ন কি বলেছে দেখো, পরের প্রশ্ন 3 দাগের 2টা বলেছে, প্রাচ্য ও পাশ্চাত্য দ্বন্দ্ব বলতে কী বোঝায়? প্রাচ্য পাশ্চাত্য দ্বন্দ্ব বলতে কী বোঝায় দেখো এখানে আমি দিয়েছি। প্রথমে দেখো এর সম্পর্কে একটু লিখেছি যে প্রাচ্য পাশ্চাত্য দ্বন্দ্বটা কী এবং এর শিক্ষা সম্পর্কিত। দেখো, প্রাচ্য পাশ্চাত্য দ্বন্দ্ব বলে তোমরা একটু জেনে রাখবে, উঁচু ক্লাসেও পড়বে, যে প্রাচ্য শিক্ষা বলতে আমাদের দেশীয় শিক্ষা যেটা ছিল আগে, সংস্কৃত ছিল, তারপরে বিভিন্ন রকম ধর্মশিক্ষা ছিল, কিন্তু পরবর্তীকালে যখন ইংরেজরা ভারতে এলো তখন পাশ্চাত্য শিক্ষা অর্থাৎ ইংরেজি, বিজ্ঞান, ইতিহাস, ভূগোল এইসব নিয়ে পড়াশোনা নিয়ে মানে একটা দ্বন্দ্ব সৃষ্টি হয়েছিল, যে প্রাচ্য শিক্ষা অনেকে বলছে থাকবে, অনেকে বলছে থাকবে না, অনেকে বলছে বিদেশি শিক্ষা আসুক, আবার অনেকে চাইছিল না। সেই নিয়ে একটা দ্বন্দ্ব লাগে এবং সেইটাকেই এখানে 2 নম্বরে দিয়েছে, প্রাচ্য পাশ্চাত্য দ্বন্দ্ব সম্পর্কে লেখো। তারপরে দেখো এখানে দিয়েছি, তোমরা দেখো ভিডিওটা স্ক্রল করে করে দেখো এবং এখান থেকেই তুলে নাও। এইরকমভাবে লিখলে তোমাদের পুরো 2-এর 2 তোমরা অবশ্যই পাবে। 4 দাগের একেরটা কী বলেছে দেখো, কি বলেছে না, দেওয়ানি লাভের গুরুত্ব কী ছিল? দেওয়ানি লাভের গুরুত্ব এখানে সুন্দর করে দেওয়া আছে দেখো। গুরুত্বগুলো আমি কটা পয়েন্ট, 3টে পয়েন্ট, যেহেতু আমাদের 3 নাম্বার বলেছে এই জন্য 3টে পয়েন্ট সুন্দর করে দিয়েছি, তাই তো। এখানে দেখে নাও 3টে পয়েন্ট: কোম্পানির বৈধতা প্রতিষ্ঠা এবং নবাবের ক্ষমতা হ্রাস, ইংল্যান্ডে শিল্প বিপ্লবের প্রসার। এরপরে যেটা দিয়েছে দেখো তোমাদের, মেকলে মিনিটস বা মেকলের প্রতিবেদন সম্পর্কে একটি টিকা। মেকলে মিনিটস প্রতিবেদন তোমরা 1 নম্বর সেটে করেছো, তাও আমি এখানে তোমাদের দিয়ে দিয়েছি দেখো। মেকলে মিনিটস সম্পর্কে তিনি কী কী বক্তব্য রেখেছেন এবং তার উদ্যোগে কী কী হয়েছিল সেটাও আমাদের এখানে লেখা আছে। তো তোমরা এখান থেকে অবশ্যই দেখতে পাচ্ছ সুন্দরভাবে, পরিষ্কারভাবে। এর পরেরটা কী বলেছে দেখো, 5 দাগের 5 নম্বরের প্রশ্ন। দেখো 5 নম্বরের প্রশ্নে 5-এর 5 পেতে হলে তোমাদেরকে একটু কষ্ট করতে হবে, এবং তোমরা এইভাবে আমি যেভাবে লিখিয়েছি এইটা যদি পুরো পরীক্ষার খাতায় তুলে দিয়ে আসতে পারো, তাহলে তোমরা কিন্তু অবশ্যই ফুল নাম্বার পাবে। দেখো আগে প্রশ্ন জেনে নেই, পলাশির যুদ্ধ ও বক্সারের যুদ্ধের মধ্যে কোনটি ব্রিটিশ কোম্পানি ভারতের ক্ষমতা বিস্তারের জন্য বেশি গুরুত্বপূর্ণ ছিল? তোমার সপক্ষে যুক্তি দাও। এই প্রশ্নটা তোমাদের দিয়েছে। এবারে মনে রাখবে, তো পলাশির যুদ্ধ এবং বক্সারের যুদ্ধের মধ্যে কোনটি ভারতে কোম্পানি ক্ষমতা বিস্তারের জন্য বেশি গুরুত্বপূর্ণ? দেখো, পলাশির যুদ্ধ হয়েছিল একটা মাত্র কি সিরাজউদ্দৌলার সঙ্গে, কিন্তু বক্সারের যুদ্ধ কিন্তু অনেকজনের সঙ্গে হয়েছিল। তাহলে তোমরা অবশ্যই প্রথমে লিখবে যে আমার পলাশির যুদ্ধ বক্সারের যুদ্ধের মধ্যে বক্সারের যুদ্ধটা বেশি কোম্পানি ভারতের ক্ষমতা বিস্তারের জন্য গুরুত্বপূর্ণ ছিল, দিয়ে তারপরে বক্সারের যুদ্ধ সম্পর্কে তুমি একটু আলোচনা করে দেবে। যেমন 2 নম্বর সেটি ছিল, সেরকম বক্সারের যুদ্ধের সম্পর্কে আলোচনা করে দেবে। এখানে দিয়েছি আমি সুন্দর করে দেখো, প্রত্যেকটা পয়েন্ট আমি পরিষ্কার পরিচ্ছন্নভাবে দিয়েছি তোমাদের। তো এই ছোটো ছোটোভাবে লিখলে তাহলে তোমরা পুরো ফুল টু ফুল 5-এর 5 তোমরা পেয়ে যাবে।
এরপরে প্রশ্ন দেখো কি বলেছে, এখানে ছোট বড় বড় পয়েন্ট দিয়েছি এবং এখানে আমি প্রথমে ভূমিকা দিয়েছি, এটা লিখলেই হয়ে যাবে। এরপরে দেখো 5 থেকে 2-টা যে কোম্পানি শাসনের সঙ্গে জমি জরিপের সম্পর্ক কী ছিল আর ইজরাদারি বন্দোবস্ত চালু করা তা তুলে ধরার পিছনে কী কী কারণ ছিল। এখানে দুটো প্রশ্ন দিয়েছে, একটু বড় হবে এই প্রশ্নটা, কারণ দুটোকে একসঙ্গে অ্যাড করে দিয়েছে। তো প্রথমে আমরা দেখো দিয়েছি যে কোম্পানি শাসনের সঙ্গে জমি জরিপের সম্পর্ক কী ছিল, সেই এখান থেকে দিয়েছি জমি জরিপের সম্বন্ধে 3টে পয়েন্ট, এবং কোম্পানি অধীনস্থ জমি জরিপ সম্পর্কে এখানে দেওয়া হয়েছে। দেখো এই দিকেটা জমি জরিপটা দেওয়া আছে আর ওই দিকেটা ইজরাদারি ব্যবস্থা সম্পর্কে দেওয়া আছে। তো এখান থেকে তোমরা ভালোভাবে দেখতে পাচ্ছ পরিষ্কারভাবে। আর এই পর্যন্ত আছে। এবারে ইজরাদারি ব্যবস্থা চালু করার কারণগুলো এখানে তোমাদের 3টে পয়েন্ট ছোট্ট করে দেওয়া আছে। তোমরা এখান থেকে ভালো করে দেখে নাও ভিডিওটি স্ক্রল করে করে, এবং তোমাদের যদি কোনো সমস্যা হয় কমেন্ট বক্সে আমাকে লেখো, জানাও, এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, বন্ধুদেরকে বলো যে তোমরা এরকম সলভগুলো খুব ইজিলি পেয়ে যাচ্ছ সুন্দরভাবে, এবং এইভাবে যদি লেখো তোমরা পরীক্ষায় অবশ্যই ফুল নাম্বার পাবে। আর তোমরা আবারও শেষবারের মতো বলি, যারা চ্যানেলে নতুন সবাই সাবস্ক্রাইব করো। সকলকে ধন্যবাদ, তোমরা ভালো থাকবে।